হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। হযরতের জন্মের পর তার দাদা আব্দুল মুত্তালিব নবজাতক শিশুর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। মাতা আমিনা তাকে আদর করে ডাকতেন আহমদ বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর প্রথম 7 দিন নিজ মায়ের দুধ পান করেন। অতঃপর আরবের প্রথা অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের জন্য সাদ গোত্রের বিবি হালিমাকে ধাত্রী নিযুক্ত করা হয়। তিনি 5 বছর বয়স পর্যন্ত বিবি হালিমার গৃহে লালিত পালিত হন। সেখানে অবস্থানকালে তৎকালীন আরব সমাজের মধ্যে বিশুদ্ধ আরবি ভাষা আয়ত্ত করেন। বিবি হালিমার গৃহে লালিত পালিত হওয়ার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, তখন দুজন ফেরেশতা এসে তার সিনা চাক করে নবুয়ত লাভের উপযোগী করে তোলেন এবং অন্তরের সমস্ত ব্যাধি দূর করে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6, তখন তিনি মাতা আমিনার কাছে ফিরে আসেন। তার এই মাতৃ সান্নিধ্য বেশি দিন স্থায়ী হল না। তিনি মক্কা থেকে পিতা আবদুল্লাহর কবর জিয়ারত করার জন্য মায়ের সাথে মদিনায় গমন করেন। মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে মাতা আমিনা অসুস্থ হয়ে সেখানে মৃত্যুবরণ করেন। এ সময় দাসী উম্মে আইমন তাকে মক্কায় নিয়ে এসে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেন। আব্দুল মুত্তালিবের কাছে মাত্র 2 বছর পালিত হন। পরে 579 খ্রিস্টাব্দে তিনি দাদাকেও হারান।